আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পূর্ণ জীবনী আলোচনার পর এবার আপনারা জানতে চলেছেন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্ম থেকে শুরু করে ওনার শহীদ হওয়া পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য ঘটনা, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্ম ও বংশ পরিচয়। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু কুরাইশের বনু উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল আফফান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 6 বছর পরে ওনার জন্ম হয়েছিল। তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, সুন্দর চেহারার অধিকারী, কোমলভাষী এবং অত্যন্ত ভদ্র স্বভাবের মানুষ। জাহিলিয়াতের যুগেও উসমান রাদিয়াল্লাহু তাআলাহু কখনো মদ পান করেননি এবং অশ্লীল ও নিকৃষ্ট কাজ থেকে তিনি সর্বদা নিজেকে দূরে রাখতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণের ঘটনা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর দাওয়াতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমানকে ইসলামের দাওয়াত দিলে তিনি বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। প্রথম দিকে ইসলাম গ্রহণ করা সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু অন্যতম ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তার চাচা হাকাম বিন আবিল আস তাকে দড়ি দিয়ে বেঁধে ইসলাম ত্যাগ করতে চাপ দেয়, কিন্তু তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাহু দৃঢ়ভাবে বলেন যে আল্লাহর কসম, আমি কখনো ইসলাম ত্যাগ করব না। অবশেষে তার চাচা তাকে মুক্তি দিতে বাধ্য হন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিলেন। তার মধ্যে তিনি একজন কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিবাহ দিয়েছিলেন। এটি ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ওনার চরিত্রের প্রশংসা করতেন। প্রথম হিজরতের ঘটনা। মক্কার কুরাইশরা যখন সাহাবীদের উপর অত্যন্ত নির্যাতন শুরু করে দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে হাবশায় হিজরত করার অনুমতি দিয়েছিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাহু এবং ওনার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা ইসলামের ইতিহাসে প্রথম পরিবার হিসাবে আল্লাহর পথে দেশ ত্যাগ করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লূত আলাইহিস সালামের পর আল্লাহর পথে পরিবার সহ প্রথম হিজরতকারী হলেন উসমান। মদিনায় হিজরতের ঘটনা। পরবর্তীতে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় যাওয়ার পর তিনি ব্যবসা চালিয়ে যান এবং অল্প সময়েই আবার প্রচুর সম্পদের মালিক হয়ে যান। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর সম্পদ কখনো ব্যক্তিগত ভোগের জন্য ছিল না। ওনার সম্পদের অধিকাংশই তিনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতেন। বদর যুদ্ধে অনুপস্থিত থাকার কারণ। এরপর দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ হয়েছিল, তখন ওনার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা গুরুতর অসুস্থ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তার স্ত্রীর সেবার জন্য মদিনায় থাকার নির্দেশ দিয়েছিলেন। এরপর বদর যুদ্ধ শেষে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা ইন্তেকাল করেন। যদিও বদর যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু অংশ নিতে পারেননি, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বদরে অংশগ্রহণকারীদের সমান সওয়াব এবং যুদ্ধলব্ধ সম্পদের অংশ প্রদান করেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহের ঘটনা। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার বিবাহ দিয়েছিলেন। পরবর্তীতে ওনার এই স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাহু ইন্তেকাল করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি আরেকটি কন্যা থাকতো তবে আমি তাকেও উসমানের সঙ্গে বিবাহ দিতাম। এই কারণেই উসমান রাদিয়াল্লাহু তাআলাহু জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী নামে ইতিহাসে অমর হয়ে আছেন। অসাধারণ লজ্জাশীলতার ঘটনা। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর সবচেয়ে বিখ্যাত গুণ ছিল হায়া বা লজ্জাশীলতা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামরত ছিলেন। এরপর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এলে
তিনি আগের অবস্থায় কথা বলেন। এরপর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক ঠিক করে বসলেন। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই পোশাক ঠিক করার কারণ জিজ্ঞাসা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এমন ব্যক্তির সামনে লজ্জা করব না যার সামনে ফেরেশতারাও লজ্জা করে? এই ঘটনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসাধারণ লজ্জাশীলতার প্রমাণ বহন করে। কূপ কিনে দান করার ঘটনা। মদিনায় একটি মিষ্টি পানির কূপ ছিল, যার মালিক ছিল একজন ইহুদি। সেই ব্যক্তি পানি বিক্রি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে, তার জন্য জান্নাত রয়েছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ দিয়ে কূপটি কিনে মুসলমানদের দান করে দেন। এই কূপ বহু শতাব্দী ধরে মুসলমানদের উপকার করেছে। তাবুক অভিযানে অসাধারণ দানের ঘটনা। এরপর নবম হিজরিতে তাবুক অভিযানের জন্য মুসলমানদের অর্থের প্রয়োজন হলো। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ থেকে বিপুল পরিমাণ দান করেছিলেন। তিনি শত শত উট, ঘোড়া এবং হাজার হাজার দিনার দান করেছিলেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে বলেন, আজকের পর উসমান যাই করুক তা তার কোনো ক্ষতি করবে না। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান দান ও আন্তরিকতার জন্য তিনি বিরাট সুসংবাদ লাভ করেন। জান্নাতের সুসংবাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমানকে এমন এক পরীক্ষার সুসংবাদ দাও যার পর তার জন্য জান্নাত রয়েছে। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেয়। হুদাইবিয়ার সন্ধিতে দূতের দায়িত্বের ঘটনা। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা উমরার উদ্দেশ্যে মক্কার কাছে হুদাইবিয়ায় পৌঁছালেন। তখন কুরাইশরা তাদেরকে মক্কায় প্রবেশ করতে বাধা দিল। তখন কুরাইশদের সাথে আলোচনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিকে পাঠাতে চাইলেন যিনি কুরাইশদের কাছে অত্যন্ত সম্মানিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে নির্বাচন করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে গিয়ে কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং জানিয়ে দেন যে মুসলমানরা যুদ্ধ করতে চায় না, বরং তারা শুধু কাবা শরীফে জিয়ারত করতে এসেছে। শহীদ হওয়ার গুজব ও বাইয়াতে রিদওয়ানের ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় অবস্থান করছিলেন, তখন গুজব ছড়িয়ে পড়ল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি হত্যা করা হয়েছে। এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সাহাবীদের কাছ থেকে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করার অঙ্গীকার গ্রহণ করলেন। ইসলামের ইতিহাসে এই অঙ্গীকার বাইয়াতে রিদওয়ান নামে পরিচিত। এই বায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাতকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত হিসাবে ধরে বলেন, এটি উসমানের পক্ষ থেকে। পরবর্তীতে জানা যায় তিনি জীবিত আছেন। পবিত্র কোরআনের সূরা আল ফাতহে এই বায়াতের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টির ঘোষণা এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ভূমিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় আসলো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফার ঘনিষ্ঠ উপদেষ্টা। রিদ্দাহ যুদ্ধ, রাষ্ট্র পরিচালনা এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ জীবনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন করার দলিল লেখার কাজ করার দরকার হলো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই তা সম্পন্ন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ভূমিকা। এরপর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও তিনি প্রধান শূরা সদস্যদের একজন ছিলেন। রাষ্ট্রের অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং প্রাদেশিক প্রশাসন নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই তার সাথে পরামর্শ করতেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় যখন 6 সদস্য বিশিষ্ট শূরা পরিষদ গঠন করলেন, তখন সেই 6 জনের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামের তৃতীয় খলিফা নির্বাচনের ঘটনা।
23 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর শূরা পরিষদের দীর্ঘ আলোচনার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম উম্মাহের তৃতীয় খলিফা হিসেবে নির্বাচন করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করে কোরআন ও সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন। ইসলামী সাম্রাজ্যের বিস্তারের ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসন আমলে ইসলামী রাষ্ট্র আরও বিস্তৃত হয়। উত্তর আফ্রিকার নতুন অঞ্চল বিজিত হয়। আর্মেনিয়া ও আজারবাইজানের বহু এলাকা ইসলামী শাসনের অধীনে আসে। খুরাসান অঞ্চলে মুসলিম বিজয় অগ্রসর হয়। এছাড়াও সমুদ্রপথে প্রথম শক্তিশালী মুসলিম নৌবাহিনী গড়ে উঠেছিল। প্রথম মুসলিম নৌবাহিনীর ঘটনা। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রপথে বাইজেন্টাইনদের মোকাবেলার জন্য খলিফার অনুমতি চেয়েছিলেন। প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে সম্মতি দেননি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপত্তার শর্তে এই অনুমতি দিয়েছিলেন। এর ফলে ইসলামের ইতিহাসে প্রথম বড় নৌবাহিনী গঠিত হয়েছিল। তারপর জাতুস সাওয়ারি যুদ্ধে মুসলিমরা বাইজেন্টাইন নৌবাহিনীকে পরাজিত করেছিল। কোরআন সংকলনের শ্রেষ্ঠ ঘটনা। এটি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হওয়ার ফলে বিভিন্ন অঞ্চলের মুসলমানরা বিভিন্ন কিরাআতে কোরআন পড়ছিলেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির আশঙ্কা দেখা দিয়েছিল। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থা নিয়েছিলেন। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এই কমিটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় সংকলিত আসল মুসহাফকে ভিত্তি করে পবিত্র কোরআনের একাধিক নির্ভুল অনুলিপি প্রস্তুত করে। পরবর্তীতে সেই মুসহাফগুলো মক্কা, মদিনা, কুফা, বসরা, শাম সহ বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়। যেসব ব্যক্তিগত কপিতে বিভ্রান্তির সম্ভাবনা ছিল সেগুলো ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। বর্তমান পৃথিবীতে সমস্ত মুসহাফ মূলত মুসহাফি উসমানী এর ধারাবাহিকতা অনুসরণ করে। এই কারণেই পবিত্র কোরআনের সংরক্ষণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অবদান ইতিহাসে চিরস্মরণীয়। মসজিদে নববীর সম্প্রসারণ। ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী সম্প্রসারণের উদ্যোগ নিলেন। তিনি নিজের অর্থ ব্যয় করে আশেপাশের জমি ক্রয় করলেন এবং মসজিদের জায়গা আরও বড় করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনযাপন। বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, অধিকাংশ রাত তাহাজ্জুদে কাটাতেন এবং প্রায়ই রোজা রাখতেন। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উদারতা এবং কোমল ব্যবহারে সাধারণ মানুষও অত্যন্ত মুগ্ধ ছিল। মদিনায় বিদ্রোহী আগমনের ঘটনা। মিশর, কুফা ও বসরা থেকে কিছু বিদ্রোহী লোক মদিনায় আসলো। প্রথমে তারা আলোচনা করে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অভিযোগ শুনে অনেক বিষয়ে সমাধান দিয়েছিলেন। এরপর তারা ফিরে গেলেও পথে একটি চিঠি পায় যাতে নাকি তাদের হত্যার নির্দেশ লেখা ছিল। বিদ্রোহীরা দাবি করে যে এই চিঠি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পক্ষ থেকে পাঠানো হয়েছে, কিন্তু খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কসম করে বলেন তিনি এমন কোনো চিঠি লেখেননি বা পাঠাননি। বহু ইতিহাসবিদদের মতে এটি ছিল একটি জাল চিঠি, যার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিরুদ্ধে নতুন করে বিদ্রোহ করার উস্কে দেওয়া হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গৃহ অবরোধের ঘটনা। এরপর বিদ্রোহীরা মদিনায় ফিরে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ি অবরোধ করে। প্রায় 40 দিনেরও বেশি সময় ধরে তাকে অবরুদ্ধ রাখা হয়। অনেক সময় তার জন্য পানিও বন্ধ করে দেওয়া হয়। সাহাবীরা, বিশেষ করে আলী, তালহা, জুবায়ের, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রক্ষা করার চেষ্টা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 2 ছেলে হাসান ও হুসাইনকে তার বাড়ির নিরাপত্তায় পাঠিয়েছিলেন। এদিকে মদিনায় বহু সাহাবী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাই না আমার কারণে কোনো মুসলমানদের রক্ত ঝরুক।
খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সবাইকে অস্ত্র ব্যবহার করতে নিষেধ করলেন। এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগে থেকেই একটি কঠিন পরীক্ষার সংবাদ দিয়েছিলেন এবং ধৈর্য ধরার উপদেশ দিয়েছিলেন। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নির্দেশ স্মরণ করে নিজের জীবন উৎসর্গ করলেন, কিন্তু মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু করতে চাননি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা। অধিকাংশ ঐতিহাসিকের মতে ৩৫ হিজরির ১৮ জিলহজ বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির ভিতর প্রবেশ করে। সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। বর্ণিত হয়েছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল বাকারার বা অন্য অংশ তেলাওয়াত করছিলেন। এরপর বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে আঘাত করল এবং এতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। খলিফার স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রক্ষা করতে গেলে তারও আঙ্গুল কেটে যায়। কিছু ঐতিহাসিক বর্ণনায় এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত পবিত্র কোরআনের পৃষ্ঠার উপর পড়েছিল। যদিও কোন আয়াতের উপর পড়েছিল এই বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ নেই। শাহাদাতের সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল প্রায় ৮২ বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাফনের ঘটনা। বিদ্রোহীদের কারণে প্রথমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ্যে দাফন করা সম্ভব হয়নি। এরপর রাতের বেলা অল্প কয়েকজন সাহাবী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বজন তার জানাজা আদায় করেছিলেন। তারপর মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের সংলগ্ন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছিল। পরবর্তীতে সেই স্থান জান্নাতুল বাকির অংশে অন্তর্ভুক্ত করা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রেষ্ঠত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাও উসমানকে দেখে লজ্জা করে। তিনি আরও বলেছেন, প্রতিটি নবীর জান্নাতে একজন সঙ্গী থাকবে, আর আমার সঙ্গী হবে উসমান। তবে এই বর্ণনার সনদ নিয়ে আলেমদের মধ্যে আলোচনা রয়েছে। এছাড়াও তাবুক যুদ্ধের অভিযানে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান দান করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর উসমান যাই করুক তা তার কোনো ক্ষতি করবে না। অর্থাৎ এই মহৎ আমল ও আন্তরিকতার জন্য তিনি মহান সুসংবাদ লাভ করেছিলেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচেয়ে বড় অবদান হলো মুসহাফে উসমানী। আজকেও পৃথিবীর যেখানেই কোরআন পড়া হয়, আরব, বাংলাদেশ, তুরস্ক, আফ্রিকা, ইউরোপ বা আমেরিকার সমস্ত মুদ্রিত মুসহাফের মূল ভিত্তি সেই উসমানী মানক সংকলন। পবিত্র কোরআনের সংরক্ষণের এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার মর্যাদা দীর্ঘস্থায়ী করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ছিল ঈমান, লজ্জাশীলতা, দানশীলতা, কোরআনের প্রতি ভালোবাসা ও সীমাহীন ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার স্বামী হওয়ার সম্মান লাভ করেছিলেন। এছাড়াও ইসলামের তৃতীয় খলিফা হিসাবে মুসলিম সাম্রাজ্যকে তিনি বিস্তৃত করেছিলেন। আর পবিত্র কোরআন সংকলনের মাধ্যমে তিনি এমন একটি কাজ সম্পন্ন করেছিলেন যার উপকার কিয়ামত পর্যন্ত মুসলমানরা ভোগ করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মাধ্যমে ইসলামের ইতিহাসে প্রথম বড় ফিতনার সূচনা হলেও তার জীবন আজও তাকওয়া, উদারতা ও কোরআনের সেবার উজ্জ্বল উদাহরণ হয়ে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায় লজ্জাশীলতা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে তা চিরস্থায়ী সওয়াবে পরিণত হয়। নেতৃত্বে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। কোরআনের সঙ্গে সম্পর্ক একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি, আর মুসলিম উম্মার ঐক্য রক্ষা করা একটি মহৎ আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।